বাংলাদেশ ভারত খেলার মাঠ কিংবা রাজনীতি দুটোই তুমুল উত্তেজনার বিষয়। বিগত ১.৫ দশকে প্রতিবেশী দেশ হিসেবে এই দুই দেশের ছিল দহরম মহরম সম্পর্ক। বিশেষ করে সেই সময়ে দুই দেশের শীর্ষ নেতা শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি সম্পর্কে এনেছিলেন নতুন দিগন্ত। দুই দেশের সম্পর্ককে সোনালী অধ্যায় হিসেবেও বিবেচনা করে বাংলাদেশ ও ভারত। একই সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর এই তিন দেশের সম্পর্কে নতুন সমীকরণ শুরু হয়। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই ভারতের সঙ্গে বিভিন্ন ইস্যুতে টানাপোড়েন শুরু হয়, আর পাকিস্তানের সঙ্গে সম্পর্কে নতুন গতি পায়। বাংলাদেশ ও ভারতের সঙ্গে বেশ কয়েকটি ইস্যুতে টানাপোড়েন বিদ্যমান। এসব ইস্যুর মধ্যে রয়েছে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, বাণিজ্য বিধিনিষেধ, পুশ ইন, ভিসা বন্ধ, সীমান্ত হত্যা ইত্যাদি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা ভারতের চিন্তার কারণ হয়ে উঠেছে। এ প্রেক্ষিতে নয়াদিল্লি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপ শুধু ভারতের নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং ঢাকা ঘিরে দেশটির কৌশলগত প্রভাবও শক্তিশালী করবে। ভারতের বার্তা সংস্থা ডিএনএ এসব তথ্য দিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ভারত উত্তর পূর্ব সংযোগ সুরক্ষিত করার জন্য শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকে শক্তি বাড়াচ্ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর বামুনি, কিষানগঞ্জ ও চোপড়ায় ৩টি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে। হঠাৎ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ভারতীয় সেনাঘাঁটি চিন্তার রেখা টেনেছে।